সন্ধ্যা হতেই আমাদের প্রত্যেকের কিন্তু মনে হয় যেন সন্ধ্যের সময় কিছু না কিছু টিফিন করতে। আর আমরা টিফিন করি, আর টিফিনের সময় যদি থাকে একটু গরম গরম মুচমুচে পকোড়া, তাহলে কিন্তু সন্ধ্যেটা পুরো জমে যায়। তো চলো, আমি সেরকমই কিছু একটা করবো আজকে, তো তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। তো তারপর নিয়েছি এই যে দেখো সোয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে জলটা চিপে নিয়ে ছোট ছোট টুকরো করেছি। অনেকে মিক্সারে করে, তবে আমি হাতেই করে নিয়েছি ছোট ছোট করে টুকরো। আর এদিকে পেঁয়াজ লঙ্কা ডিম সবের মধ্যে দিতে হবে। তো পেঁয়াজ লঙ্কাগুলো কেটে নিয়ে ওর মধ্যে দিতে হবে। তো দেখতে থাকো। আর এই যে দেখো কী অবস্থা হলো আমার পকোড়া বানাতে গিয়ে, পুরো এটা বেকার হয়ে গেল, মানে অর্ধেক নষ্ট। ডিমটা যেই ফাটিয়ে দিয়েছি, ডিমটা ছিল পচা, আর ওই জন্যই আর কি অর্ধেকটা পুরো নষ্ট হয়ে গেল। আর বাকিটা সাইড থেকে সাইড তুলে তুলে নিয়েছি আর কি সাথে সাথে। তো তারপরে এই যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো, মানে যেগুলো দিতে হয় সবই দিয়েছি, বেসন সব দিয়ে ভালো করে হাতে করে মেখে নিয়ে তারপরে দেব তেলে। তো দেখো আমি দেখাচ্ছি, ভালো করে মাখিয়ে নিই। আর ভিডিওটা হচ্ছে অনেক দিন হয়ে গেল ভিডিওটা আর কি পোস্ট করা হয়নি, তাই আর কি আজকেই পোস্ট করছি, অনেকটাই লেট হয়ে গেল। তো এই যে ভালো করে মেখে নিয়েছি হাতে করে সুন্দর করে। আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম করতে, এর মধ্যে দিয়ে দেব। গরম হয়ে গেছে। এই যে অনেকে অনেক রকম শেপ দেয়, গোল গোল করে, আমি ছোট ছোট করে করলাম যেহেতু অনেকটা নষ্ট হয়ে গেছে সে কারণে। এগুলো ভালো করে তেলে দিয়ে দিয়ে সব আর কি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বেশ ভালোই লাগে খেতে, আমার তো ভালোই লাগে, তোমরা করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। এক এক করে দিয়ে দিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পারছো তোমরা কতটা মুচমুচে হবে। এই যে প্রায় আর কি ভাজা হয়েই গিয়েছে আমার। তো ওটা তুলে নিয়েছি, এবার আবার দেব। দেখো ভাজা হয়ে গেছে কিছুটা, আর কিছুটা আছে। তো বাকিটা আমি ওইভাবেই ভেজে নেব। তো বেশ ভালোই লাগে খেতে আমার কিন্তু। আর আমার এই ভয়েস দেওয়ার সময় প্রচণ্ড প্রবলেম হয়, চারিপাশ থেকে গাড়ির আওয়াজ, চিৎকার চেঁচামেচি, প্রচণ্ড প্রবলেম হয়। তো যাই হোক আমি ভেজে নিয়েছি। আর যে দেখো বেশ ভালোই হয়েছে, মুচমুচে হয়েছে। এটা সস দিয়ে খেতে পারবে, মুড়ির সাথেও খেতে পারবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।